ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। ইজ্জত চাইয়ে বাস। আমি 1 2 শিখাচ্ছিলাম, ও 1 2 3 4ও শিখে গেছে। টিচার খুব বকে, সাটা করে খালি। স্বপ্নে চলে গেছে যে আমার হাজব্যান্ড এত কাছাকাছি এসছে আমার। প্রেম তো হচ্ছে, ওটাকেই তো প্রেম বলে। মন মে লাড্ডু ফুটা টাইপের একটা ব্যাপার। সত্যিকারের যদি আমার গার্লফ্রেন্ড পুকুরে পড়ে যায়, আমি ঝাঁপ মেরে বাঁচাবো। হিরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নায়িকা বাঁচাচ্ছে। এরকম বুদ্ধিমতী হওয়া ভালো, অঙ্গনার মতো সুন্দরী, বুদ্ধিমতী, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আর এটাও জেনে গেলে আমি ওর কাছে। এবার বলো। এবার পারো, প্রথমত কেমন আছো? আমি খুব ভালো আছি। ভালো আছি। তো গল্পের নতুন মোড় আমরা প্রোমো দেখেছি। পারো এবার আইএস অফিসার হতে চায়। পার্বতী আইএস অফিসার হতে চায়। তো কি বলবে আগে সেটা নিয়ে? কতটা স্বপ্ন পূরণ হবে, তার জন্য অনেক কিছু করতে হবে। দেখো, পার্বতীর যে একটা নিউ ফাউন্ড ডিসকভারি হয়েছে, যে সেলফ রেসপেক্ট বলে একটা ব্যাপার আছে, ও সম্মান চাই লোকেদের থেকে। এবং আই থিঙ্ক এটা খুব একটা ইন্টারেস্টিং মোড় আমাদের স্টোরিতে, কারণ দেব ওকে পড়াশোনা শেখাচ্ছে, ও লেখাপড়া করতে চায়, ও জীবনে মানে আরও এগোতে চায়, এবং এই সত্তাটা ওর মধ্যে ছিল না। শহরে এসে ওর এই সত্তাটা জন্মেছে। আর আমার মনে হয় এটা খুবই ইন্সপায়ারিং ফর আ লট অফ পিপল। তো আমি খুবই ইন্টারেস্টেড যেটা এবার কোন দিকে এগোবে দেখার জন্য। বাট হ্যাঁ, আই এম অলসো ইন্সপায়ার্ড যে এরকম একটা স্টোরি দেখানো হচ্ছে, বাকিদেরকেও ইন্সপায়ার করা যেতে পারে। তুমি কি বলবে? ইজ্জত চাইয়ে বাস। ভালো, স্টোরিটা খুব সুন্দর স্টোরি হচ্ছে এখন। মানে মজা পাচ্ছি আমরা শুটিং করে। আমার তো শুধু মজা করতে হবে শুটিংয়ে, আর কিছু না। আমার মনে হয় যে আমরা যদি মজা করতে পারি, তাহলে দর্শক যারা দেখবে তারাও মজা পাবে। কারণ আমাদের যদি ভালো না লাগে, দর্শকদেরও ভালো লাগবে না। তো ভালো লাগছে এখন কাজটা করতে, কারণ আমরা খুব মজা করে কাজ করছি, সুন্দরভাবে শুটিং হচ্ছে, তাই না? আর নতুন নতুন গল্প আসছে, নতুন চমক, নতুন মোড় গল্পের। তো নতুন মোড়টা যখন আসে গল্পের, তখন নতুন গল্প আসে। তো নতুন গল্পে শুটিং করতে খুব ভালো লাগে। আর নাহলে কি একঘেয়ে লাগে, একই গল্প যদি অনেক দিন ধরে চলতে থাকে ভালো লাগে না। তো এটা নতুন মোড় বলে আমার খুব মজা হচ্ছে। আচ্ছা, পার্বতীকে তো এবার পড়াচ্ছে দেব। তো দেব বলুন তো, পার্বতী কেমন স্টুডেন্ট, কেমন লাগছে? পার্বতী খুবই ভালো স্টুডেন্ট। পার্বতী ভীষণ মেধাবী। পার্বতী হালকা বিদ্যাসাগরের টাচ আছে ওর মধ্যে। হ্যাঁ, তো পার্বতী খুব ভালো পড়াশুনো করছে। আমি 1 2 শিখাচ্ছিলাম, ও 1 2 3 4ও শিখে গেছে। মানে বিদ্যাসাগর যেরকম মাইলস্টোন দেখে 1 2 3 4 শিখেছিল, ওই টাইপের গল্প আমার মনে পড়ে যাচ্ছে। তো আমার খুব ভালো লাগছে। পার্বতী ভীষণ ভীষণ ট্যালেন্টেড। ও যদি ছোটবেলা থেকে পড়াশুনো করতো, আজকে দেব ওর কাছে আর দেব ওর কাছে পড়াশুনো শিখতো। তো এরকম ব্যাপার। বাংলা না ইংলিশ, কোনটাই বেশি ভালো পার্বতী? বাংলা। পার্বতী বাংলা না, ইংলিশেও খুব ভালো। ইংলিশ শিখে যাচ্ছে ও, ইংলিশ শিখে যাচ্ছে সুন্দর। কিন্তু এখনো হাজব্যান্ডেই আছে, ওর আস্তে আস্তে হাজব্যান্ড হবে। কিন্তু ভালো ভালো করছে, ভালো এগোচ্ছে, ভালো স্টুডেন্টও। আমি খুব খুশি এরকম স্টুডেন্ট পেয়ে। আচ্ছা, তো টিচার কেমন সেটা একটু শুনি। টিচার খুব বকে, সাটা করে খালি, আর সেটা তো পেট গুড়গুড় করে, কিন্তু তাও শেখাচ্ছে। ওর এটাই ভালো লাগছে যে আমার হাজব্যান্ড আমাকে পড়াশোনা শেখাচ্ছে। তো খুবই ব্লাশও করে পড়তে পড়তে, যখন হাত ধরিয়ে অ আ লেখাচ্ছে, তখন মানে জাস্ট মেসমারাইজ হয়ে তাকিয়ে আছে ওর দিকে। স্বপ্নে চলে গেছে যে আমার হাজব্যান্ড এত কাছাকাছি এসছে আমার। কিন্তু হ্যাঁ, ভালো লাগছে যে পড়াশোনা শেখাচ্ছে, ওকে এবল বানাচ্ছে, ওকে শেখাচ্ছে যে জীবনে আরও অনেক কিছু করা যায়, খালি বাড়ির কাজ নয়, আরও অনেক কিছুই করা যায়। একটা মহিলা অনেক কিছু পারে, সেটা একটা পুরুষ হয়ে দেখাচ্ছে। তো সেটাও একটা ব্যাপার। অ্যাকচুয়ালি কী বলতো, এই আমাদের এই ধারাবাহিক সিনেমার গল্পগুলোকে তো সব কিছু খুব অতিরঞ্জিত করে দেখানো হয়, একটু বাড়িয়ে চাড়িয়ে। কারণ এগুলো গল্প, এগুলো সিনেমা, সিরিয়াল। কিন্তু এগুলো থেকে অনেক কিছু শেখা যায়। আর এগুলো থেকেই মানে জানা যায় যে পড়াশুনোটা বা নিজের পায়ে দাঁড়ানোটা একটা মেয়ের জন্য কতটা দরকার আমাদের আজকালকার সমাজে। তো ভীষণ দরকার সেটা। এবার পার্বতী যদি আজকের পড়াশুনো জানতো বা নিজে মানে এবেল হতো সব কিছু করার, তাহলে তো এইভাবে ওকে অপমানিত হতো না, কেউ ওর পেছনেও লাগতো না এইভাবে। তো সেই জন্যেই মানে প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে হবে, এটাই এই গল্পের থ্রুতে বলা। তো সেই জন্য আমার মনে হয় সবার খুব ভালো লাগবে এই গল্পটা। এই যে পড়াশোনা শেখাতে শেখাতে পার্বতী তো একটু স্বপ্নে চলে যাচ্ছে, কারণ দেব শেখাচ্ছে তাকে। তো
তো সেখানে একটু একটু প্রেম তো পার্বতীর রয়েছেই এবং পুরোটাই রয়েছে বলা যায়। তো দেবের পার্বতীর ভালোবাসা রয়েছে দেবের প্রতি, দেবের হালকা হালকা প্রেম হচ্ছে হচ্ছে করছে। কি দেব কি বলবে? দেবের হ্যাঁ প্রেম তো হচ্ছে, ওটাকেই তো প্রেম বলে। ওই কিছু কিছু জিনিস পার্বতীর টুকটাক করে ভালো লাগছে, যেমন পড়াশুনোটা খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারছে, বা এত বুদ্ধিমান বা বুদ্ধিমতী পার্বতী যে বুদ্ধি করে একটা দুটো জিনিস সলভ করে দিচ্ছে। দেবদের একটা খুব বড় ডিল ক্র্যাক করে দিয়েছে বিদেশিদের সাথে, সেগুলোই পার্বতী হেল্প করেছে। তো মানে সিরিয়ালের নায়িকারা যেমন হয় খুব বুদ্ধিমতী, তো ওরকমই আর একটু বেশি বুদ্ধিমতী পার্বতী, কারণ পার্বতী IAS অফিসারও হয়ে যাবে হয়তো পড়াশুনো করে। তো এই ব্যাপারটা দেবের খুব ভালো লাগছে, তো মন মে লাড্ডু ফুটা টাইপের একটা ব্যাপার। আচ্ছা, এই যে সিরিয়ালের নায়িকারা বুদ্ধিমতী যেরকম বললেন, এরকম মানে টাইপ কাস্ট, স্টিরিও মানে টাইপ সবকিছু একসাথে একদমই তাই, স্টেটমেন্টে। একদমই তাই। সত্যিকারের কি আমি এরকম যেরকম সিরিয়ালে থাকি? সত্যিকারের যদি আমার গার্লফ্রেন্ড পুকুরে পড়ে যায় আমি ঝাঁপ মেরে বাঁচাবো, সিরিয়ালে আমার গার্লফ্রেন্ড ঝাঁপ মেরে বাঁচাবে, তাই না? হিরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নায়িকা বাঁচাচ্ছে। গোবিন্দ একটাই হয়। অঙ্গনা বুদ্ধিমতীর চেয়ে বেশি, অঙ্গনা খুব ভালো মানুষ অ্যাকচুয়ালি আমার মতে, সেটা হওয়া সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। মানে বুদ্ধিমতীর সাথে যদি ভালো মানুষ হয় তাহলে সেটা বুদ্ধিমতী থাকে, যদি বুদ্ধিমতীর সাথে ভালো মানুষ না হয় না সেটা চালাক হয়ে যায়। তো চালাক হওয়ার চেয়ে এরকম, না সত্যি কথা, এরকম একদমই এরকম তোমার ফ্যানরা এসছে দেখো। তো এরকম বুদ্ধিমতী হওয়া ভালো, অঙ্গনার মতো সুন্দরী, বুদ্ধিমতী, রূপেলক্ষ্মী, গুণে সরস্বতী। ওরে বাবা, অঙ্গনা কি বলবে রোহানদাকে নিয়ে? খুবই ভালো মানুষ, আর সেটা কপি করছি না, এটা আই থিঙ্ক সবাই জানে। হি ইজ এ ভেরি নাইস হিউম্যান বিইং, বাট আই থিঙ্ক মানে হি ইজ আ ভেরি ফান কো অ্যাক্টর অলসো, যেটা আমি জানতাম না। মানে আমার এর আগে একটাই কাজ হয়েছিল ওর সাথে, আর তখন লিমিটেড কথাবার্তা হয়েছে। এখন যেহেতু প্রত্যেক দিন একসাথে মানে সময় কাটানো হয়, শ্যুট করা হয়, গল্প করা হয়, তারও বেশি চিনছি, জানছি। এবং খুব মজার একটা মানুষ, সারাক্ষণ মানে যদি মুড অফও থাকে আমার মুড লাগে এরকমভাবে ঠিক করে দেবে। তো খুবই ভালো ভালো মানুষ। রোহানদাকে আপনি মুডটা অফ করে থাকা যায় না, পসিবলই না সেটা। আচ্ছা, একটু এই যে স্টুডেন্ট পড়াশোনা শেখাচ্ছিলে, তো আমি যদি তোমরা কেমন স্টুডেন্ট ছিলে ছোটবেলায়? অঙ্গনা, এটা কি তুমি বলতে চাও? এই অপমানটা কি হবে তুমি ক্যামেরায়? না, বাট বলতেই পারছে না। বলছি, আমি ক্লাস 8 অবধি খুব খারাপ ছিলাম অঙ্কে, ঠিক আছে? ক্লাস 9 থেকে ভালো হয়েছে মানে গলা ঘেঁটি ধরে, কিন্তু ক্লাস 8 অবধি খুব খারাপ ছিলাম। এত খারাপ ছিলাম যে অঙ্কে, যে ক্লাস 8-এ আমি হাফ ইয়ারলিতে অঙ্কে 8 পেয়েছিলাম 100-তে। তারপরে আমাকে ঘরে বন্ধ করে রাখা হয়েছিল। আমার বাবা বলেছিল বাইরে আলো দেখবি না তুই, না। কিন্তু তারপরে মাই অ্যাচিভমেন্ট ইজ, যেটা হাফ ইয়ারলি ছিল, অ্যানুয়ালি আই গট 89। সো ওই হার্ডওয়ার্কটা করে নিয়েছিলাম 6 মাসে। বাট ইয়েস, এই ইনসিডেন্টটাই বলার চেষ্টা করছিল। মানে আমি কিন্তু মানে পড়াশোনায় খারাপ ছিলাম না, অঙ্কে খুব খারাপ ছিলাম 8 অবধি। তারপরে আমি সায়েন্স নিয়ে পড়েছি, তো আমার কেমিস্ট্রি খুব ভালো লাগতো। তো তারপরে আস্তে আস্তে পড়াশোনা থেকে মনটা এসে, তার আগে একদম খালি আমি হিন্দি সিরিয়াল দেখে বড় হয়েছি, ঠিক আছে? তো সময় কখন বাবা অঙ্ক প্র্যাকটিস করা বলো। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তার মানে ভালো তো ছিলই পড়াশোনা। আস্তে আস্তে হয়েছে, গ্র্যাজুয়ালি। রোহানদাকে কি তুমি শেয়ার করেছো এই ঘটনাটা? হ্যাঁ, এটা মোটামুটি আমার যারা কাছে সবাই জানে এই গল্পটা, তোমরাও জেনে গেলে এখন। হ্যাঁ, এটাও জেনে গেলে আমি ওর কাছে। এবার বলো। আচ্ছা, তুমি কেমন স্টুডেন্ট ছিলে সেটা একটু শুনি। আমি অ্যাকচুয়ালি পার্বতীর মতো স্টুডেন্ট ছিলাম। মানে আমি পড়তাম না, আমি পড়াশোনায় খুবই ভালো ছিলাম, বুঝেছো? কিন্তু আমি পড়তে চাইতাম না, সেই জন্যে আমার এই অবস্থা ছিল। কিন্তু আমিও খুব ভালো রেজাল্ট করেছিলাম উচ্চ মাধ্যমিকে এবং মাধ্যমিকে। আমি অঙ্কে 72 পেয়েছিলাম, সেটা আমার জন্য মানে বিশাল ব্যাপার ছিল। তো কি 72 কি খারাপ জিনিস নাকি? মাধ্যমিকে কম না, এটা ক্লাস 8 এ। মাধ্যমিকে আমি খুব ভালো। ও ICSE তে পড়তো, আমি WB ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছি ক্লাস 10 অবধি। হ্যালো, বাট আমি অঙ্কে 70। WB খুব কঠিন বোর্ড। আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড। WB মানে কি? ওয়েস্ট বেঙ্গল বোর্ড। সাউথ পয়েন্ট WB ছিল। হ্যাঁ, CBSE তারপরে। এনিওয়ে, দ্যাটস নট দ্য পয়েন্ট অনলি, দ্যাটস নট দ্য পয়েন্ট, বাট ইয়েস 72 ইজ নট গ্রেট।
72 আমার জন্য অনেক। আমি মার্শাল আর্ট করতাম, বেঙ্গল টিমের ক্যাপ্টেন ছিলাম, এইসব করেছি। আমি ওইসব করতাম, পায়রা পুষতাম, অনেক কিছু করতাম আমি। হ্যাঁ আচ্ছা, এই দুজনের একটা খুব সুন্দর রিলস খুব ভাইরাল হয়েছে। হ্যাঁ তো এই যে রিলস করা বা এরকম নানান মিউজিকে করে, তো এটা কে বেশি মানে হয় না যে করতে হবে শুরু করে কেউ? কারণ সময় পাই না, যেটুকু সময় পাই আমি একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি, যেটুকু সময় ওইখান থেকেও বেরোয় তখন বলে এই রিলটা করা যেতে পারে, দ্যাটস হিম। সেটাও তুমি দেখবে যে অন্য যারা হিরো হিরোইন আছে সব সিরিয়ালের, তারা প্রচুর প্রায় রোজই রিল ছাড়ে। আমি হয়তো মাসে আমরা একটা ছাড়ি, কারণ সত্যি বলছি আমারও রিল করতে ভালো লাগে না বেশি, খুব একটা ভালো লাগে। ওরও পছন্দ না। আমরা দুজন খুব একটা ছবিও পোস্ট করি না, রিলও বানাই না। তো আমার মাঝে মাঝে ইচ্ছে করে রিল টিল বানাই, সবাই বানাচ্ছে দেখে, তো তখন আমি বলি ওকে ঠেলে ঠেলে নিয়ে আসি রিল বানাই করে। সেই জন্য ও রিলটা বানিয়েছিল খুব কষ্ট করে আমার জন্য। রিলসটা এত ভালো হয়েছিল যে দর্শকদের অনেকেই কমেন্ট করেছে দেব পারো না দেব পার্বতী, বা তাদের মধ্যে একটা নিশ্চয়ই মিষ্টি সম্পর্ক আছে, বা তোমরা কি প্রেম করছো, এরকম অনেক। না দেব পারো না দেব পার্বতী, ওটা রোহানাঙ্গনা। তাহলে কি বলবে, মানে যে দর্শকরা অনেকে এক্সপেক্ট করে যে হিরোইন মানে তাদের কেমিস্ট্রি এত ভালো লাগে পর্দায়, যে বাস্তবে একটা মিষ্টি সম্পর্ক রয়েছে, কি বলবে সেটা নিয়ে? আমাদের দুজনের সত্যি একটা মিষ্টি সম্পর্ক, খুবই মিষ্টি সম্পর্ক, কারণ আমরা দুজনের সাথে খুব ভালো থাকি, খুব ভালো টাইম স্পেন্ড করি, আমরা মজা করতে একসাথে পছন্দ করি, খুব ঘোরাঘুরি করি। বাকি দেখা যাক, ভগবানের হাতে সব ছেড়ে দিলাম। দেখা যাক, আমরাও অপেক্ষায় রইলাম। এবং যে জুটিটাকে ভীষণ ভালোবাসছে, তো শেষে কি বলবে তোমাদের দর্শকদের বলবো আপনারা সবসময় আমাদের পাশে থেকেছেন, আমাদের আশেপাশে থাকুন এভাবেই। আর নতুন মোড় আসছে এভরিডে রাত 8টায় স্টার জলসায়, দেখতে থাকুন তুমি আশেপাশে থাকলে। প্লিজ দেখো, অনেক খাটাখাটনি যাচ্ছে, এবার দেখতেই হবে আরো বেশি। থ্যাংক ইউ।